হ্যালো স্টুডেন্ট, আমি ক্লাস 9-এর বৃত্তের পরিধি শুরু করেছিলাম। আগের দিন 12 দাগ অবধি করেছিলাম। দেখো আজকে 13 দাগের অঙ্ক শুরু করছি। 13 দাগের অঙ্ক কি বলেছে? রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে দেখো আমি একটা বৃত্ত আঁকছি। রহিম এইখান থেকে হাঁটা শুরু করলো। ধরো এই বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখো বৃত্তের পুরো বৃত্তটা যাচ্ছে, বৃত্তটা পুরো এক পাক দৌড়চ্ছে, এই এক পাক দৌড়লো, মানে বৃত্তের পুরো পরিধিটা কাভার করলো। আবার বলেছে এই যে এটাতে যে সময়টা লাগলো, যদি ব্যাস বরাবর হাঁটতো, অর্থাৎ ব্যাস বরাবর যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত যেত, তাহলে কিন্তু তার 40 সেকেন্ড কম সময় লাগতো। এখন রহিমের গতিবেগ বলে দিয়েছে 90 মিটার, 90 মিটার প্রতি মিনিটে। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে আমি মাঠের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। ধরি মাঠের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর মিটার। তাহলে পরিধি কত হবে? অতএব পরিধি সমান হবে 2 × পাই, অর্থাৎ 22/7 ইন্টু আর, তাই তো? এত মিটার হবে, এত মিটার। তাহলে গুণ করলে কত হচ্ছে? এটা 44 r/7 মিটার। এরপরে দেখো ব্যাসটা বের করে নাও। তাহলে অতএব মাঠের ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা জানি মাঠের ব্যাস কত হচ্ছে, ব্যাসার্ধকে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 2r মিটার। এখন দেখো রহিমের গতিবেগ কিন্তু বলে দিয়েছে 90 মিটার প্রতি সেকেন্ড। আমি এটাকে 90 মিটার প্রতি 60 সেকেন্ডে ধরে নিচ্ছি। 1 মিনিট সমান তো 60 সেকেন্ড। তাহলে আমি বের করবো এই যে পরিধি বরাবর যেতে কত সময় লাগছে আর ব্যাস বরাবর যেতেই তার কত সময় লাগছে। তাহলে লিখি রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট। অর্থাৎ কি 90 মিটার যাচ্ছে, অর্থাৎ 90 মিটার যায় 60 সেকেন্ডে। তাহলে দেখো এই পরিধি দূরত্ব, অর্থাৎ 44r/7 মিটার যাবে কত সেকেন্ডে, সেটা আমি বের করব। 44r/7 মিটার যায় 60/90 গুণিত 44r/7 এত সেকেন্ডে। ক্যালকুলেশন একটু করে দিতে পারি। কাটাকুটি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 88r/21 এত সেকেন্ডে, তাই তো? তো সেকেন্ডে। এরপরে দেখো এই ব্যাস বরাবর যেতে আবার কত সময় লাগছে বের করি। আবার একবার লেখো। আবার 90 মিটার যায় 60 সেকেন্ডে। 1 মিটার যেতে আমার কত সময় লাগবে? 60/90 সেকেন্ড। তাহলে এই ব্যাস বরাবর অর্থাৎ 2r মিটার যেতে কত সময় লাগছে সেটা বের করি। তাহলে কাটাকুটি করি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9 সমান কত? 4r/3 সেকেন্ড, তাই তো? এখন কি বলে দেওয়া আছে দেখো, এই যে রহিমের বলছে এই পরিধি বরাবর যেতে যে সময়টা লেগেছে, তার থেকে বলছে যদি ব্যাস বরাবর যায় তাহলে 40 সেকেন্ড কম লেগেছে। অর্থাৎ কি, যদি পরিধি বরাবর অর্থাৎ মাঠটা পুরো এক পাক ঘুরতে বেশি সময় লেগেছে, অর্থাৎ যে সময়টা লেগেছে সেটা থেকে যদি ব্যাস বরাবর যেতে যে সময়টা লেগেছে বিয়োগ করি, সেটার মান হবে কত? না 40। তাহলে শর্তানুসারে লেখো, শর্তানুসারে 88r/21 - 4r/3 সমানই হবে কত? 40। তাহলে এখান থেকে বের করো কত বের হচ্ছে দেখি। 21 লসাগু হচ্ছে 88r - 3 7 21 4 7 28r সমান 40। এখান থেকে কত হবে? 60r সমান কণাকণি গুণ দিয়ে দিলে কত হবে? 40 গুণিত 21 হবে।
তাহলে আর এর মান কত হচ্ছে দেখি, 40 গুণিত 21 22 60, 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 7 21। তাহলে আর এর মান কত হচ্ছে 14, তাই তো? তাহলে অতএব লেখো, অতএব মাঠের ব্যাসার্ধ কত বেরোচ্ছে গো? ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার বেরোচ্ছে, তাই তো? 14 মিটার। কিন্তু আমার উত্তর কি চেয়েছে, দেখো কি চেয়েছে, মাঠের ব্যাস হিসাব করতে বলছে। তাহলে লিখি, অতএব মাঠের ব্যাস সমান 14 গুণিত 2 সমান এত মিটার, তাই তো? তোমার কত মিটার হচ্ছে? 28 মিটার। এটাই অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের অঙ্ক নিয়ে আসবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ।